আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ডেইলি লাইফ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আব্বু আম্মুরা সুইডেনে আসা এই ব্লগ সিরিজটাতে আমরা নিয়মিত আপনাদেরকে দেখাচ্ছি যে তাদেরকে নিয়ে আমরা কোথায় গিয়েছি, কি অ্যাক্টিভিটি করেছি। তারা আসার পর বেশ কয়েকদিন আমরা ঘোরাঘুরি করেছি শুধুমাত্র উমিওর ভিতরে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করেছি। তার কিছু কিছু অংশ তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন, কিন্তু আজকে আমরা যাচ্ছি উমিও থেকে প্রায় 6 ঘন্টার দূরত্বে আরেকটি শহরে। শহরটির নাম হচ্ছে ওরে। এর আগে আমি আর সৌম্য বহুবার প্ল্যান করলেও আমাদের কখনো যাওয়া হয়ে ওঠে নাই, তাই এই সামারে আমরা পুরোপুরি ডিটারমাইন্ড ছিলাম যে আব্বু আম্মুরা আসার পর আমরা সবাই একসাথে যাব সেখানে। উমিও থেকে গাড়ি ড্রাইভ করে যেতে আমাদের টোটাল সময় লাগবে 6 থেকে 6.5 ঘন্টা, কিন্তু পুরোটাই আমাদেরকে ড্রাইভ করতে হবে কান্ট্রি রোডের ভিতর দিয়ে। যেহেতু আমরা কান্ট্রি রোডের ভিতর দিয়ে যাব, তাই আগে থেকে আমরা দেখে রেখেছিলাম যে এখানে পথে কোনো হাইওয়ে রেস্টুরেন্ট বা ভালো কোনো রেস্টুরেন্ট পড়বে না। এই কারণে আমরা দুপুরের খাবারটা আগে থেকে বাসা থেকে রেডি করে নিয়েছি। তাই চলতি পথে একটা সুন্দর জায়গা দেখে আমরা সেখানে লাঞ্চটাও সেরে নিই। খিচুড়ি খাই। এখানে আমি এক এক দোকানের লোক পালতে এত টাকা লাগে যে যাদের দোকান তারাও প্রচুর কাজ করে নিজেদের দোকান। মানুষ যদি ক্যাশে বসে থাকে, এখন এখানে অনেক বেতন অনেক দিতে হয়, তো নিজে কাজ করলে কি চাও? কি অফার দিয়েছে দেখেছেন? 15 বছর পর্যন্ত বাচ্চাদেরকে 2 সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি একটা করে হয়ে যাচ্ছে। আমরা বেশ লম্বা একটা বিরতির পর আবার আমাদের যাত্রা শুরু করলাম। বিরতির মধ্যে আমরা দুপুরে লাঞ্চ করলাম, হালকা কিছু নাস্তা করলাম, তারপর আমরা ফ্রেশ হয়ে আবার নতুন করে সবাই আমাদের জার্নি স্টার্ট করলাম। আর লম্বা জার্নিতে আমি যখন জুনাইরাকে নিয়ে যাই, সেটা উমিও থেকে ওরে বা উমিও থেকে স্টকহোম, যেখানেই হোক না কেন, আমি সব সময় চেষ্টা করি গাড়ির ভিতরে ওর জন্য পর্যাপ্ত পরিমাণ খেলনা নেওয়ার জন্য। লাস্ট 2 বছরে জুনাইরা বেশ অনেকগুলো বড় বড় জার্নি করেছে, সো আমি এখন মোটামুটি জানি ওকে বাইরে নিতে গেলে আমাকে কি ধরনের খেলনা নিতে হবে। গাড়ির জানালার সাথে আপনারা যে খেলনাটা দেখলেন ঘুরছে, এটা বাচ্চাদের অনেক পছন্দের একটা খেলনা। চাইলে আপনারা যে কেউ এটা কিনতে পারেন। আমি এটা সুইডেনে অ্যামাজন থেকে কিনেছি, কিন্তু বাংলাদেশেও আমি জানি এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আমাদের চলার পথে দুই পাশে রাস্তাটা এত সুন্দর, এটাকে আসলে বর্ণনা করার মতো না। আমরা অলরেডি ওরে শহরের খুব কাছাকাছি চলে এসেছি। রাস্তার দুই পাশে, সামনে পিছনে সব জায়গায় পাহাড়ে ঢাকা ভীষণ সুন্দর একটা শহর। সবাই মিলে একসাথে অনেক গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি একদম আমাদের ডেস্টিনেশনে। আমরা এখানে আমাদের বাসাটা নিয়েছিলাম এয়ারবিএনবি থেকে। আমাদের বাসাটা ছিল একদম ওরে শহরের মিড পয়েন্টে, যাতে আমাদেরকে কোথাও যেতে গেলে খুব বেশি দূর ড্রাইভ করতে না হয়। এটা ছিল আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এই জন্য আমরা একদম ওরে শহরের ভিতরে আমাদের বাসাটা চুজ করেছিলাম। এত দূর জার্নি করে আমার মেয়ে কিন্তু একদমই ক্লান্ত না, সে ভীষণ এক্সাইটেড। তো চলুন আমরা দেখি আমাদের বাসার ভিতরটা কেমন ছিল। আমরা ঢোকার মুখেই প্রথমে ডান দিকে ছিল একটা ছোট্ট রুম, একদমই ছোট, একটা বাঙ্ক বেড দেওয়া। এ ধরনের টুরিস্ট স্পট গুলোতে আসলে বাসাগুলো খুব কমার্শিয়াল হয়ে থাকে এবং সারা বছর এদের এত বুকিং থাকে যে বাসা পাওয়াটাই মুশকিল হয়ে যায় শেষের দিকে। তারপরেই ছিল একটা ডাবল বেডের বেডরুম। বেডরুমটাও বেশ বড় সড়ো ছিল, কিন্তু বাসাটার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাসাটা একদম নতুন বানানো। সো প্রত্যেকটা জিনিস অনেক আধুনিক, পরিষ্কার এবং খুব নিট অ্যান্ড ক্লিন, যেটা আমাদের সব থেকে পছন্দ হয়েছিল। ওয়াশরুমের সাথে একটা সোনাও ছিল, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এরপর কিচেন আর লিভিং রুমের এই পোর্শনটা ছিল বেশটাই বড় এবং খোলামেলা থাকার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটা ছিল বেশ উপরে, 5 বা 6 তলার উপরে, আমার ঠিক মনে নেই। আর দুই সাইডে ছিল দুইটা বড় বড় ব্যালকনি। আলো বাতাসের সাথে সাথে এই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর ওরে শহরের একটা ভিউ। চলুন আমরা ব্যালকনিতে যেয়ে এই ভিউটা দেখি। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টাই মূলত ওরের প্রধান আকর্ষণ। এখানেই সবাই অ্যাক্টিভিটি করে থাকে, সেটা বাইকিং হোক বা স্কিইং হোক। আর অন্য পাশে যে ব্যালকনিটা আছে সেটা ছিল খোলা ব্যালকনি, এটা দিয়ে অনেক দূর পর্যন্ত বাইরের একটা খুব সুন্দর ভিউ দেখা যায়।
যায়। সব মিলিয়ে বাসাটা আমাদের সবার খুব পছন্দ হয়েছিল। তো চলুন আস্তে আস্তে আমরা ফ্রেশ হব, এরপর আমরা বিকালের দিকে বের হব টুকটাক কিছু অ্যাক্টিভিটি করতে। ওরেতে মূলত মানুষ আসে বাইকিং বা স্কিং করতে। সামার থেকে উইন্টার প্রত্যেকটা সিজনে ওরের প্রতিটা বাসায় ফুল বুক থাকে। সো আপনি যদি ওরেতে আসতে চান তাহলে আপনাকে বেশ আগে থেকে প্ল্যান করতে হবে, না হলে এখানে অ্যাপার্টমেন্ট পাওয়াটা ভীষণ কষ্ট হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।